শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশপাই গ্রাম থেকে আমি জ্যোৎস্না আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা দেখো, সকালে উঠে মুখ ধুয়ে চলে এসেছি ঝাড় দিতে উঠোনটা। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, সেই জন্য মাথাটা একটু চাপা দিয়েই কাজ করছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে ধোয়াধুয়ির কাজ করতে। দেখো, রান্নাঘরটা তো মুছেছি, গ্যাস ওভেনটা। এবার কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, বাসনগুলো তো ধোয়া হয়ে গেল। ডলু সোনার বাসনগুলো ছিল, এবার সেগুলো ধুয়ে নিচ্ছি। কারণ ও তো রাতে দুধ খায়, সেই জন্য ওরও কিছু বাসন থাকে। তো দেখো, সব আমার ধোয়া হয়ে গেছে। মাম্মামকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি, সে চলে গেছে পড়তে। চাটা খেয়ে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে সবজি কটা কেটে নিতে। দেখো, মুড়ি খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি করেছি, এছাড়া দুপুরের রান্নার জন্য সব কিছু কেটে নিচ্ছি। আর এই দেখো, কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে নিচ্ছি। আর ছোলা ভেজানো হয়নি কালকে তরকারিতে দেবো বলে, সেই জন্য দুটো বাদাম ছিল, তাই দিয়ে দিলাম তরকারিতে। প্রেসার কুকারেই বসিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো দেখো, উনুনে ভাত বসাবো বলে তালপাতা আনতে গিয়েছিলাম। আর এই তালপাতা আনতে গিয়ে কি হলো জানো তো, পাতার মধ্যে যে কাঠপিঁড়ে ছিল সেটা আমি বুঝতেই পারিনি। এমন কামড়ালো আমার হাতে না, সারা দিন জ্বালা করছিল, খুব কষ্ট হচ্ছিল গো। এই দেখো, তালপাতা নিয়ে এসে উনুনটা জ্বেলে দিলাম। এইদিকে উনুনটা জ্বেলে ভাতটা বসিয়ে চলে এলাম ছাদে। আসলে সকালে আসেনি, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মেলা হয়নি। আবার মিলে দিচ্ছি এসে, তাই বৃষ্টিটা একটু থামলো তো, সেই জন্য। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে চলে এলাম। দেখো, ভাত তো আমার ফুটে গেছে, ভাতটা নামাবো। আর এইদিকে চলে আসি রান্নাঘরে গ্যাসে তরকারিটা করে নিতে। দেখো, পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে হবে পটল ভাজা আর ডিম আলুর তরকারি। রান্না তো আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর এইদিকে দেখো, এখন বাজার থেকে সবজি নিয়ে এলো। আজকে তো আর রান্না হবে না, কালকে হবে। আজকের মতো তো হয়ে গেছে রান্না। চলো, রান্না হয়ে গেছে, এবার ডলু সোনাকে খাইয়ে নিই। আর মাম্মাও বলছিল মা আমাকে খিদে পাচ্ছে, তাই ওকেও খাইয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম, ও নিজেই খাচ্ছে। আর এইদিকে দিদা, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে, ওইটা দিদার বাড়ি, দিদাকেও ভাত দিতে চলে গেলাম। তো সবার তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমি চলে এলাম খেতে। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপরে দেখো ছাদে এসেছি। আকাশটা দেখো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হবে মনে হয় এখন, কিন্তু হলো না। বিকেলে রাত্রের দিকে নামলো বৃষ্টিটা। দেখো কেমন হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর অন্ধকার হয়ে আছে। সত্যি এই সময় ছাদে এসে ভালোই লাগছিল। তো বিকেলে সমস্ত কাজকর্ম সেরে সন্ধেটা দিয়ে চলে এলাম রান্নাঘরে। চা বসিয়েছি, দেখো আদা আর তেজপাতা দিয়েছি। আদা তেজপাতা দিয়ে চা করলে খেতে খুব ভালো লাগে। আর রাতের জন্য ভাত বসিয়েছি। আজকে হবে ডাল ভাতে আর আলু পটল ভাতে ভাত। আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ এতে আমি আমার নতুন ভিডিও বানাতে আগ্রহী হব।
আর আমার এই লম্বা যাত্রায় তোমাদের একান্ত প্রয়োজন গো। প্রিয় বন্ধুরা, আমি যা করি, যেমনভাবে করি, যেমনভাবে থাকি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, এক্সট্রা কিচ্ছু যোগ করি না। এভাবেই আমি থাকি। তো দেখো, ভাতে তো চাল টাল দেওয়াও হয়ে গেল। এবার দেখো, আলু পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। কেন জানো তো? ছাড়িয়ে নিলে ওতে যে নোংরাটা থাকে পরিষ্কার হয়ে যায়। আর দেখো, আমি তো অনেকক্ষণ রান্নাঘরে এসেছি। ডলু সোনা তো খেলছিল কাকুর সঙ্গে, সেই জন্য একটু বিরক্ত করছিল, আর আমার কাছে আসবে বলেও বায়না করছিল। সেই জন্য ওর কাকু তো নিয়েই চলে এলো রান্নাঘরে। দেখো, এটা ওটা হাত বাড়াচ্ছে, আর আমার কাছে আসবে বলে তো বায়না করছে। চলো, আমি তো কাপগুলো ধুয়ে নিলাম। ধুয়ে চা নিয়ে নিয়েছি সবার জন্য। ধোয়াই ছিল, কিন্তু আর একবার ধুয়ে নিলাম। এইদিকে দেখো, সবাই চা খেতে বসেছে। ছোট কাকুর তো ফোন এলো, সে উঠে চলে গেল। আর ওর ঠাম্মা তো টিভি দেখছে ঘরেতে। তো বন্ধুরা, চা খেতে খেতেই আমি মাম্মামকে পড়াতে বসিয়েছি, আর ওইদিকে তো রান্না হচ্ছে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই দেখো, খাওয়া দাওয়ার শেষে ডলু সোনাকে ঘুম পাড়াতে এলাম। ও তো ঘুমালো না, খেলা করছে। কোথায় বিছানা করেছি আর কীরকমভাবে শুয়ে আছে দেখো, কিছুতেই ঘুমাতে চাইছিল না। দুষ্টু করছে শুয়ে শুয়ে। সবশেষে বন্ধুরা, তোমাদেরকে আমি জানাই, তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। ভগবানের কাছে এই প্রার্থনাই আমি করি। আর দেখো, দিনের বেলা তো বৃষ্টি হচ্ছিল, সেই জন্য তো সমস্ত জামা কাপড় ভালোভাবে শুকায়নি। সেই জন্য আমি খাটেতেই মেলে রেখেছি। সারা রাতে পাখার হাওয়ায় একটু শুকিয়ে যাবে। তো দেখো,